রাজশাহী ইউনিভার্সিটির সিনেট যদি কার্যকর হয় তাহলে মেয়েদের সেখানে তাদের কণ্ঠস্বর পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। আমি মেয়েদের সংগঠন বর্ণিল শিখার সভাপতি। আমি মেয়েদের নিয়ে কাজ করি। প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আত্মরক্ষার কৌশল ট্রেনিং, অনেক ধরনের কার্যক্রম আমি করেছি। ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগই আশাবাদী যে সিনেটে যদি একজন মেয়ে যায়, আমি বিশ্বাস করি আমি যেতে পারবো। প্রচারণার একদম চূড়ান্ত পর্যায়ে আমরা এসেছি। এতদিন আমরা যে প্রচারণা করেছি, বিভিন্ন কৌশলে আমরা এগিয়েছি, তার একদম চূড়ান্ত পর্যায়ে এসে আমরা চেষ্টা করছি আমাদের যারা ভোটার আছে, যাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তাদেরকে ব্যালট নাম্বারটা মনে করে দিতে, যাদের কাছে এখনো পৌঁছাইতে পারিনি তাদের কাছে, যাদের কাছে নতুন করে পৌঁছাচ্ছে তাদের কাছেও নতুনভাবে পরিচিত হতে আমি তাদের জন্য কাজ করতে চাই। কি কাজ করব সেটা তুলে ধরছি, আমার প্রতিশ্রুতি তাদের কাছে জানাচ্ছি এবং আমার কর্মদক্ষতা, আমি অনেকগুলো সংগঠন করে এসেছি, সেই বিষয়গুলো আমি তাদের কাছে তুলে ধরছি এবং তাদের কাছে বেশ সাড়া পাচ্ছি। আর সিনেটের এই বিষয়টা মনে হয় অনেকটা অবহেলিত একটা অবস্থায় আছে, কারণ সিনেট পদপ্রত্যাশী যখন আমি যে বলছি কোনো ভোটারের কাছে, আমি যখন হলেও গিয়েছি, মেসে গিয়েছি, সব জায়গাতে তারা আমাকে প্রথম যে কোশ্চেন করে যে আপু সিনেটে আপনি একা মেয়ে প্রার্থী কিনা, তাদেরকে আমার ব্যাখ্যা করতে হচ্ছে যে না আপু, আমাদের হচ্ছে 58 জন লড়ছি, তার মধ্যে 8 জন মেয়ে আছে, কিন্তু তারা বেশিরভাগই কেন্দ্রীয় সংসদে বিপিজিএস এজিএস পদের জন্য সিনেটটাই গুরুত্ব তেমন হয়তো দেয়নি বা প্রচারণা আলাদাভাবে চালাচ্ছে না। আমি যেহেতু করছি, সব জায়গাতে এরকমটাই শুনছে যে আমি একা একজন মেয়ে কেন সিনেটের জন্য লড়ছি। আমি মেয়েদের সংগঠন বর্ণিল শিখার সভাপতি। আমি মেয়েদের নিয়ে কাজ করি। প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আত্মরক্ষার কৌশল ট্রেনিং, অনেক ধরনের কার্যক্রম আমি করেছি। আমি বিশ্বাস করি, আমি জানি যে রাজশাহী ইউনিভার্সিটির সিনেট যদি কার্যকর হয় তাহলে মেয়েদের সেখানে তাদের কণ্ঠস্বর পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। যেই রাজশাহী ইউনিভার্সিটির সর্বোচ্চ নীতি নির্ধারণ সংসদ, সিনেট থেকেই মূলত আইন পাস হবে, নীতি নির্ধারণ হবে, বাজেটের বন্টন হবে, সেই জায়গাতে নারী প্রতিনিধি থাকবে না। এটা আসলেই নারী যে 40% ভোটার আছে তাদের সাথে আমি মনে করি অবমাননা হবে, কারণ তাদের কণ্ঠস্বর সেখানে পৌঁছানো দরকার। তাদের সমস্যা, তাদের দাবি, তাদের অধিকার আদায়ের জন্য আমি সিনেটে যেতে চাই। আমি মেয়েদের জন্য কাজ করি, আমি মেয়েদের জন্য কাজ করব এবং মেয়েদের কণ্ঠস্বরে সিনেটে যাব, এই প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছি। অভিযোগ যদি বলতে বলেন তাহলে বলবো যে অভিযোগ এখন নেই। কিছুদিন আগে আমি বলছিলাম যে বিভিন্ন জায়গাতে যখন মেসে যাচ্ছিলাম, কিছু মেসে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছিলাম যে মেস মালিকরা মেসে ঢুকতে দেন নাই। এটা কেন দেন নাই, তাদের কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে সেটা জানি না। ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগই আশাবাদী যে সিনেটে যদি একজন মেয়ে যায়, আমি বিশ্বাস করি আমি যেতে পারবো। কারণ মেয়েদের নিয়ে কাজ করা শুরু করেছিলাম প্রথম সংগঠন বর্ণিল শিখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেটা নিয়ে আমি মেয়েদের কাজ করি। আমি আহ্বায়ক ছিলাম, আমি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি। আমি মেয়েদের নিয়ে বেশ কিছু কার্যক্রম করেছি। ছাত্রীরা আছে, তারা আসলে চাইবে যে তাদের কণ্ঠস্বর হিসাবে, বর্ণিল শিখার কণ্ঠস্বর হিসাবে, একজন নারী হিসাবে আমাকে জান্নাতুন নাঈম তুহিনাকে ব্যালট নাম্বার 23-এ ভোট দিয়ে সিনেটে পাঠাবে ইনশাল্লাহ।